এই সময় কম, শুরু করো। তাহলে কি শাকিব খান প্রিন্স সিনেমায় নিজের বেতন বাড়িয়ে দিয়েছে? আর প্রিন্স সিনেমা নিয়ে আরেকটা ধামাকাদার আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। অন্যদিকে আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা নিয়েও ডিসকাশন করব। সাথে জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার আপডেট এবং প্রবাসের দ্য রাজহাব নিয়ে ইন্ডিয়ার জনপ্রিয় ক্রিটিক সুমিত কাদেল কি জানিয়েছে সেটাও জানাবো। সো গাইস, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগেই ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি প্রবাসের দ্য রাজহাব সিনেমার কাছে। তো দ্য রাজহাবের মতন একটা সিনেমা সিলেক্ট করার মাধ্যমে প্রবাস আসলে বুঝিয়ে দিয়েছে কিভাবে নিজের পায়ে নিজে কোরাল মারতে হয়। ইন্ডিয়ার বিগেস্ট প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রবাসের কাছ থেকে এই ধরনের সিনেমা দর্শক কখনোই আশা করে নাই। এই সিনেমাটা তো ইতিমধ্যে মেকিং এর কারণে সব দিক থেকে বাজে রিভিউ পাচ্ছে এবং এই সিনেমাটা অলরেডি ফ্লপ হতে চলেছে। সিনেমাটি নিয়ে ইন্ডিয়ার জনপ্রিয় ক্রিটিক সুমিত কাদেল জানিয়েছেন, রাজহাব দেখার সময় আমার বারবার মনে হচ্ছিল প্রবাস কি দেখে এই সিনেমায় যুক্ত হয়েছিলেন। এই গল্পে না আছে হাত, না আছে পা, না আছে কোনো দম। পরিচালক এক সিনেমার মধ্যে হরর কমেডি, ফ্যান্টাসি, ফ্যামিলি এন্টারটেনমেন্ট, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, লাভ স্টোরি এইসব জনরাকে একসাথে দেখাতে গিয়ে একটা জগা খিচুড়ি সিনেমা বানিয়ে ফেলেছে। এই সিনেমা দেখে হাসি আসে নাই, ভয়ও লাগে নাই, আর বিএফএক্স এতটাই খারাপ ছিল যে সেটা নিয়ে কথা বলতে চায় না। সো এটা ছিল সুমিত কাদেল অর্থাৎ ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় একজন ক্রিটিক্সের রিভিউ। শুধু ক্রিটিক্স নয়, প্রবাসের কাট্টার ফ্যান্সরা বাদে সবার কাছ থেকে সিনেমাটা খুবই বাজে রিভিউ পেয়েছে। প্রবাসের উচিত এখন থেকে ভালো গল্প এবং এ গ্রেডের ডিরেক্টরদের সঙ্গে কাজ করা। এখন আসি আল্লু অর্জুনের কাছে। তো অফিসিয়ালি অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমার। একটা সিনেমা জাস্ট প্ল্যানিং ফেজে থাকা অবস্থায় এরকম দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট করে দিলে সিনেমার হাইপ অনেক আগে থেকেই তৈরি হয়ে যায়। এই জন্যই সাউথের প্যান ইন্ডিয়ান প্রজেক্টগুলো এত বেশি ওয়াইড রেসপন্স পায়। তো আল্লু অর্জুন পুষ্পা সিনেমার সফলতার পর একের পর এক জায়ান্ট প্রজেক্ট সাইন করে চলেছেন। যেমন অ্যাডলির সঙ্গে 800 কোটি রুপি বাজেটের একটা সাই-ফাই সিনেমা, এরপর আসছে লোকেশ কানাগরাজের পরিচালনায় এ লকি, যার অ্যানাউন্সমেন্ট দেখে মনে হচ্ছে এটাও লার্জার দেন লাইফ স্কেলের সিনেমা হবে। বাহুবলীর পর প্রবাস স্ক্রিপ্ট সিলেকশনে যে ভুলগুলো করেছে আল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না। পুষ্পা 2 এর পর আল্লু অর্জুন একদম বেছে বেছে জায়ান্ট ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে। এভাবে এগোতে থাকলে আইকন স্টার থেকে মেগা প্যান ইন্ডিয়ান আইকন স্টার হতে আল্লু অর্জুনের বেশি সময় লাগবে না। আর নিঃসন্দেহে এই সিনেমাটা আল্লু অর্জুনের জন্য পারফেক্ট চয়েস হবে, কারণ গ্যাংস্টার দাচের সিনেমা আল্লু অর্জুনের ক্যারিয়ারে তেমন একটা নাই বললেই চলে। আর গ্যাংস্টার গড়নার সিনেমা নির্মাণ করার জন্য লোকেশ কানাগরাজ পুরাই মাস্টার। তো শোনা যাচ্ছে সিনেমাটা 500 কোটি রুপি বাজেটে নির্মাণ করা হবে। তবে আশা করা যায় এই সিনেমার মাধ্যমে লোকেশ একটা মেগা কামব্যাক করবে। আর হয়তো এটা হতে চলেছে লোকেশের ক্যারিয়ারের প্রথম 1000 থেকে 1500 কোটি রুপি আয়কারী সিনেমা। এখন আসি জিতের কাছে। সো জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা তো বেশ বড়সড় বাজেট এবং বড়সড় প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। সিনেমাটার মধ্যে কিন্তু ভালো একটা গল্পের পাশাপাশি অসাধারণ কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে। এবার জানা গিয়েছে জিতের আপকামিং এই প্রজেক্টের মধ্যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে রজনীকান্তের জেলার ও সালমান খানের সিকান্দার খ্যাত সাউথের জনপ্রিয় ডিরেক্টর স্টান শিবা। তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটার মধ্যে পরিচালকের যদি ভীষণ ঠিক থাকে তাহলে নেক্সট লেভেলের অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এখন আসি শাকিব খানের কাছে। তো এমন কিছু খবর শোনা যাচ্ছে গত 14 জানুয়ারি মেগাস্টার শাকিব খান নাকি ওরাল দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে এবং খুব তাড়াতাড়ি লুক সেট হয়ে শুরু হয়ে যাবে শাকিব খানের অংশের শুটিং। তবে যেমনটা আপনারা অনেকেই জানেন, এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসের 15 তারিখ, কিন্তু টিমের ভুলের কারণে প্রিন্স সিনেমার শুটিং প্রায় 1 মাস পিছিয়ে গিয়েছে। আর শাকিব খান কিন্তু নর্মাল কোনো অ্যাক্টর নন, তিনি খুবই বিজিয়েস্ট একজন অ্যাক্টর, যার কারণে তার সময়ের অনেক বেশি মূল্য রয়েছে। তো এখন এমনটা শোনা যাচ্ছে প্রিন্স সিনেমার শুটিং বিপর্যয় হওয়ার কারণে শাকিব খান নিজের পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দিয়েছেন। আর সিনেমার টিমের পক্ষ থেকে নাকি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আর আরো একটা আপডেট হচ্ছে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আসতে চলেছে শাকিব খানের প্রিন্স সিনেমার টাইটেল কার্ড। এটাও বলে রাখি, নর্মালি কিন্তু শাকিব খানের সিনেমায় তার টাইটেল কার্ড ইউজ করা হয় না। আর প্রিন্স হতে চলেছে প্রথম সিনেমা যেখানে শাকিব খানের টাইটেল কার্ড ব্যবহার করা হবে। সো সবকিছু মিলে আশা করছি দেরি করে হলে আমরা ভালো কিছুই দেখতে পারবো। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।